ইউক্রেন নামে একটা দেশ স্বর্গ না, কিন্তু ব্যর্থ রাষ্ট্রও না। যা ছিল তা বাংলাদেশের চেয়ে অত্যন্ত 30 গুণ বেশি উন্নত দেশ ছিল। অতঃপর কি হলো, মার্কিন ডিপ স্টেট সেখানে ঢুকলো, অরেঞ্জ বিপ্লব ঘটালো, রুশপন্থী সরকারকে ফেলে দিল এবং একজন মার্কিনপন্থী কমেডিয়ানকে রাষ্ট্রপতির চেয়ারে বসালো। নাম তার জেলেনস্কি। ক্ষমতায় বসেই সেই ভার তার প্রভুদের খুশি করতে রাশিয়ার সীমান্তে সীমান্তে উস্কানি দিতে থাকলো। মহড়া সবকিছু দিয়ে রাশিয়ার সহনশীলতায় চুলকাতে থাকলো। একসময় রাশিয়াও বিরক্ত হয়ে উঠল। তারপর কি ঘটলো ইতিহাস আপনার চোখের সামনেই। আজ ইউক্রেন কেমন আছে? লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত, শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থনীতি রয়েছে আইসিইউতে। একটি প্রজন্ম শেষ, দেশকে বন্ধক দেওয়া। আর মার্কিনিরা তারা নিরাপদ দূরত্বে বসে গণতন্ত্রের সবক দিচ্ছেন। এ নিয়ে আমাদের শিক্ষা কি? প্রতিবেশী রাষ্ট্র যদি আপনার চেয়ে বড় হয়, সামরিক শক্তিতে যদি আপনাদের চেয়ে পরাক্রমশালী হয়, তাহলে তাকে ভালোবাসতেই হবে, এ কোনো কথা নয়। কিন্তু হিসাব না করে তাদেরকে চুলকানো মানে আত্মহত্যা করা। বাংলাদেশের তুলনায় নয়, ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার পরাক্রমশালী শক্তিশালী একটি রাষ্ট্র। আপনি যাকে পছন্দ করেন বা নাই করেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন হলো, আপনি যদি ভারতকে চুলকান, তার রিয়াকশন কি সামাল দেওয়ার ক্ষমতা আপনার আছে? আপনি কথায় কথায় বলেন 7 সিস্টার ভেঙে ফেলবেন, দূতাবাস বন্ধ করবেন, উস্কানি দিবেন। ভারত কি বসে বসে আঙ্গুল চুষবে, নাকি পাল্টা আঘাত করবে? আর তখন এই পৃথিবীতে কি আমার এমন কোনো মিত্র আছে যে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে? মুখে বড় বড় কথা বলা অনেক সহজ, কিন্তু দেশের ভবিষ্যৎ কোনো জোকারের হাতে নিরাপদ নয়। রাষ্ট্র চালাতে আবেগ কাজ করাতে হয় না, বাস্তবতা, কূটনৈতিক হিসাব, পররাষ্ট্রনীতি সকল কিছু বিবেচনাধীন করেই রাষ্ট্র পরিচালনা করতে হয়। ইউক্রেনের ধ্বংস যদি আপনাকে কিছু না শেখায়, তাহলে ইতিহাস কখনো আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন থেকে শিখুন, পরাক্রমশালী প্রতিবেশী, কূটনীতি না বোকামি। দেশ নিয়ে জোকারি চালাবেন না, সবার আগে দেশ নিয়ে ভাবুন।